ছোটবেলা থেকে আমরা সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসি। কারো শোনা, কারো দেখা, আবার অনেক সময় দল বেঁধে ভূতের আবির্ভাবের কাহিনী। কেউ খুন হয়ে ভূত হয়েছে, কারো মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, আবার কারো অকাল মৃত্যু পরেও তার আত্মা মুক্তি পায়নি। এসব গল্প যেমন রহস্যময়, তেমনই ভয় জাগায়। আমি এবার বলবো রাজা বাদশার এক ভয়ঙ্কর ভূতের গল্প। ঘটনাটা ১৮ শতকের। তখন মারাঠাদের দাপট সারা দেশে। জয়পুরের মহারাজ ঈশ্বরী সিং তখন বারবার যুদ্ধে হেরে যাচ্ছেন, রাজ্য হারাচ্ছেন, আর ক্রমশ রাগী ও অস্থির হয়ে উঠছেন। রাজসভায় নানা ফন্দি ফিকির, কে কাকে নামাবে, কে সিংহাসনে বসবে, সেই নিয়ে অশান্তি লেগেই থাকত। ঈশ্বরী সিংয়ের প্রধান সন্দেহ ছিল তার ভাই উম্মেদ সিংকে নিয়ে। সে রাজ্যভাগ চাইছিল। হরগোবিন্দ নামের এক সামন্ত তাকে উস্কে দিল, বলল, আপনারই মন্ত্রী কেশব দাস নাকি শত্রুপক্ষের সঙ্গে গোপনে যোগাযোগ করছে। রাজা আর দেরি করলেন না। সেদিন রাতেই কেশব দাসকে বিষ খাইয়ে হত্যা করা হল। এরপর থেকে রাজপ্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। একদিন সন্ধে মন্ত্রিসভায় হঠাৎ কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল। সকলে ঘুরে তাকাতেই দেখা গেল সাদা পোশাক, সাদা পাগড়ি, হীরের কুণ্ডল, যেন জীবন্ত কেশব দাস দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, যুদ্ধ করলে আপনারা হেরে যাবেন, আর আমি জিততে দেব না। আমাকে বিশ্বাসঘাতক বলে মেরেছেন, আজ আমি সেই অন্যায়ের প্রতিশোধ নেব। রাজা ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু এখানেই শেষ নয়। রাতে বাগানে একা বসে থাকতেই আবার কেশবদাসের ছায়া দেখা দিল। মহারাজ তলোয়ার তুললেন, কিন্তু মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল। তারপর ঘরের মধ্যে আবার সেই প্রেতাত্মা এসে ফিসফিস করে বলল, হোলকার তোমাকে বাঁচতে দেবে না, তার চেয়ে বিষ খেয়ে সম্মানের সঙ্গে মরাই ভালো। রাজা আতঙ্কিত হয়ে উঠলেন। শেষে পরিচারককে গোপনে ডেকে বললেন, আজই আমার কাছে একটা কিউটে সাপ এনে দাও। পরদিন সকালে দেখা গেল মহারাজ বিষাক্ত সাপের দংশনে মারা গেছেন। রাজসভায় আর কোনো যুদ্ধ হয়নি। মারাঠারা বিনা বাধায় জয়পুর দখল করল। আর সকলে বলাবলি করতে লাগল, কেশব দাসের ভূতের অভিশাপেই মহারাজের মৃত্যু।